ও আয়েশা শুনো, আমার শরীরে বসন্ত হবে দূরের কথা, আমার শরীরের মধ্যে, আমার পিঠ মোবারকের মধ্যে কোনোদিন মশা মাছি পর্যন্ত বসে নাই। আমার শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিয়েছিলেন। ও আয়েশা, তুমি যখন এই কথা বলছো আমার তায়েফের কথা স্মরণ হয়ে গেছে। ও আয়েশা শুনো, আমি যখন মক্কা নগরীতে যখন আমি কোরআনের দাওয়াত দিই, কালেমার দাওয়াত দিই, মক্কার কোনো মানুষ তখন সবাই ইহুদি, মক্কার যত কাফের কুফার বেঈমান আছে কোরআনের দাওয়াত গ্রহণ করে না, কোরআনের দাওয়াত গ্রহণ করে না। তখন সময় আমি গেলাম তায়েফের ময়দানে। আমি তায়েফের ময়দানে যখন গেলাম, তায়েফের ময়দানে যাইয়া কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত যখন দিতে লাগলাম, তায়েফের মানুষেরা, তায়েফের ছোট ছোট বকাটে ছেলেরা তখন সময় আমাকে পাথর মারা শুরু করলো। আমাকে পাথর মারতে মারতে এমন অবস্থা করে দিয়েছে। আয়েশা গো, ওই তায়েফের ময়দানে আমাকে যে পাথর মেরেছিল, ওই পাথরের দাগগুলো এখনো আমি নবীর শরীরের মধ্যে বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী পৃথিবীর উম্মতকে জানায় দেন, উম্মতেরা শুনো, যারা কোরআন এবং হাদিসের উপর যারা মেনে চলবে, এই কোরআনের উপর যারা চলবে, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। ভাইরা আমার, এই কোরআন আমরা পাইলাম, সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য রক্ত ঝরিয়েছেন। কিন্তু আপনি আমি এই রক্ত জড়াইতে হয় নাই, এমনি এমনি কোরআন পেয়ে গেলাম। এই কোরআন পাওয়ার পরেও যদি কোরআনের সাথে আপনি আমার সম্পর্ক না থাকে, তাহলে আপনি আমার মতন হতভাগা এই পৃথিবীর মধ্যে নাই। ভাইরা আমার, এই কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য। এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, কোরআনের সাথে যারা সম্পর্ক হবে, কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায়, তার ইজ্জত সম্মানও বেড়ে যায়। বলতে পারেন কিভাবে? উদাহরণ বলতে গেলে বহু উদাহরণ বলা যায়। এই কোরআন কেমন ইজ্জতওয়ালা, এই কোরআন কেমন সম্মানওয়ালা, এই কোরআনের কত ইজ্জত, এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়, এই কোরআনের দাম মহান আল্লাহ কেমন বাড়ায় দেন, কেমন বাড়ায় দেন। যেখানে সাধারণ একটা মার্কিন কাপড়, যেই কাপড়টা মানুষ মৃত্যু বরণ করলে মানুষের কাফন দাফন করার জন্য দেওয়া হয়, কয়জন মানুষ আছেন এই মার্কিন কাপড় দিয়া জামা বানাইছেন? কেউ আসেননি। কাপড়ের কাপড় দিয়ে কেউ পাঞ্জাবি বানায়, আর হুজুর এখন কেউ বানায়। এক দাদা মারা গেছে, মারা যাওয়ার পরে ওই মানুষটার কাফন দাফন দেওয়ার পরে অবশিষ্ট কিছু কাপড় রয়ে গেছে। এই কাপড় টাকার পরে নাতি একটা আছে, এটা মাদ্রাসায় পড়ে। তো মানুষে কয়, এক কাম কর, এই যে কাপড়ের কাপড় অবশিষ্ট রয়ে গেছে, এটা দিয়ে তুই একটা পাঞ্জাবি বানাইলা। কই, মা গো, আমার দাদার এটা দিয়ে দিছে কাফন দাফন গাদার তুইছে, আমি যদি এটা ফিন দিই আমার না গাদার তুই লাগব। এ তো ছোট মানুষ ধরায়। আরেকজনে কয়, এক কাজ কর, তুই যে মাদ্রাসাত পড়স, এই মাদ্রাসার মধ্যে একটা কোরআন শরীফ পড়স না, এই কোরআন শরীফের একটা কাবার, একটা গিলাপ বানাইলা। ভাইরা আমার, ওই সন্তান তখন সময় ওই কাপড়টাকে নিয়ে কোরআনের গিলাফ বানায় নিল, কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেল। ভাইরা আমার, এই কাপড় কোরআনের সাথে লাগার থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে
এই কাপড় মার্কিন কাপড়ের এত ইজ্জত আর এত সম্মান বেড়ে গেছে। ওই কাপড়টা যখন কোরআনের সাথে লেগে গেছে, আপনি যত বড় পৃথিবীর বাদশাহ হন না কেন, আপনি যদি একজন ইমানদার হন, আপনি যদি একজন মুমিন হন, তখন সময় আপনার এত শ্রদ্ধা আর এত ভালোবাসা বেড়ে যাবে। এই অস্বল্প দামের কাপড়টা আপনি মুখে নিয়ে চুমা দিবেন। কথা বলেন ঠিক কিনা? কাপড় দাম না, গজ 40 টাকা 45 টাকা, আর কোরআন শরীফের জন্য যা দরকার 15-20 টাকার হলেই হবে। আচ্ছা বলেন তো, যারা 15-20 হাজার টাকা দিয়ে কুট বানায়, এই কুট মনে দিন 3 বার চুমা খায়? আপনার এলাকা চুমা খায়? আর হুজুর এখন আর মসজিদের মধ্যে যে কোরআনের সাথে যে গিলাফ লাগানো আছে, এই গিলাফটার দাম কয়েক হাজার। হ্যাঁ, দুনিয়ার হাইসিয়তে এটার মূল্য তেমন না, 20 টাকা দিয়ে আপনার গিলাফ পাওয়া যায়। কিন্তু এটার এত সম্মান, এটার এত ইজ্জত, এটাকে মানুষ নিয়ে কোরআন শরীফের সাথে চুমকায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, এই কোরআনের সাথে সম্পর্ক একটা সাধারণ কাঠের সম্পর্ক কেমন, কোরআনের সাথে লাগার কারণে তার ইজ্জত, কত সম্মান। আপনি হাজার হাজার লক্ষ টাকা দিয়ে বক্স কাঠ বানান, পালং বানান, এই পালঙ্গে আপনি কি প্রতিদিন 2-3 বার চুমুকান? আরো জোরে কন। কিন্তু সাধারণ 200 থেকে 250-300 টাকা একটা রিহালের দাম। একটা রিহালের ইজ্জত, এত সম্মান বেড়ে যায়। আপনার ঘরের মধ্যে লক্ষ টাকার কাঠ আছে, ফার্নিচার আছে, আপনার ঘরের মধ্যে অনেক দামি বক্স কাঠ আছে, আপনার ঘরের মধ্যে অনেক দামি চেয়ার আছে, কিন্তু আপনি জীবনে কোনোদিন এগুলাকে চুমুকান না। কিন্তু সাধারণ 200 থেকে 250 টাকা দামের একটি কাঠ যখন রিহালে পরিণত হয়, ওই রিহাল যখন কোরআন রাখা হয়, এই কোরআনের তো ইজ্জত আর সম্মান বেড়ে যায়। মানুষের পা যদি কাঠের মধ্যে লাগে, রিহালের মধ্যে লাগে, সাথে সাথে তার টুটের মধ্যে চুমুকাওয়ার জন্য রেডি হয়ে যায়। তাহলে দেখেন, সাধারণ একটা রিহাল কাঠ তেমন দাম না, কিন্তু কোরআনের সাথে তার সম্পর্ক যখন হয়ে গেছে, তখন এটার দামও বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মানুষের সাথে যখন কোরআনের সম্পর্ক হয়ে যায়, মানুষের দাম, মানুষের ইজ্জত, মানুষের সম্মানও বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের যুগে সাহাবায়ে কেরাম এমন অবস্থানে ছিলেন, তাদের ইজ্জত সম্মান ইসলাম গ্রহণ করার আগে ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে কোরআনের সাথে যখন তাদের সম্পর্ক হয়ে গেছে, মহান আল্লাহ তাদের ইজ্জত সম্মান আকাশচুম্বী করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর মধ্যে কাফির কুফার বেঈমান এমন নির্যাতন করেছে, কিন্তু আল্লাহর নবী কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআন দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে দাওয়াত দিলেন। মক্কার অলিতে গলিতে দাওয়াত দেওয়ার পরেও কাফের কুফার বেঈমানরা আল্লাহর নবীর কথা শুনে না। অনেকে গ্রহণ করে, কিন্তু অনেকে কোরআন গ্রহণ করে না। এই অবস্থা যখন মক্কা নগরীর মধ্যে গেল, আল্লাহর নবী তখন সময় মক্কা ছেড়ে দিয়ে তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিলেন, তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত দিতে লাগলেন। কিন্তু তায়েফের ময়দানে যাওয়ার পরে এই তায়েফের মানুষের লোকেরা, তায়েফের মানুষেরা আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নির্যাতন করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কে? আল্লাহর নবীর আদরের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন আল্লাহর নবীর পেট মোবারক মেসেজ করে দিতেছেন। যখন মেসেজ করে দেন, আল্লাহর নবীর আদরের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন পিঠের মধ্যে বসন্ত দাগ দেখা যায়, পিঠের মধ্যে ছোট ছোট বসন্তের দাগ। আল্লাহর নবীর পেট মোবারকে যখন বসন্তের দাগ দেখলেন, বসন্তের দাগ দেখার পরে আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী হে, আপনার পিঠের মধ্যে ছোট ছোট বসন্তের দাগ দেখা যায়, আপনার কি কোনো সময় বসন্ত হয়েছিল নাকি? এই কথা যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী সাথে সাথে দু চোখ দিয়ে জোর করে পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়া বলেন, আয়েশা গো, তুমি কি বলো? আমার শরীরে বসন্ত হবে না? না ও আয়েশা, শোনো, আমার শরীরে বসন্ত হবে দূরের কথা, আমার শরীরের মধ্যে, আমার পিঠ মোবারকের মধ্যে কোনোদিন মশা মাছি পর্যন্ত বসে নাই। আমার শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিয়েছিলেন। ও আয়েশা, তুমি যখন এই কথা বলছো, আমার তায়েফের কথা স্মরণ হয়ে গেছে। ও আয়েশা শোনো, আমি যখন মক্কা নগরীতে যখন আমি কোরআনের দাওয়াত দিই, কালেমার দাওয়াত দিই, মক্কার কোনো মানুষ তখন সবাই ইহুদি, মক্কার যত কাফের কুফার বেঈমান আছে, কোরআনের দাওয়াত গ্রহণ করে না, কোরআনের দাওয়াত গ্রহণ করে না। তখন সময় আমি গেলাম তায়েফের ময়দানে। আমি তায়েফের ময়দানে যখন গেলাম, তায়েফের ময়দানে যাইয়া কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত যখন দিতে লাগলাম, তায়েফের মানুষেরা, তায়েফের ছোট ছোট বকাটে ছেলেরা তখন সময় আমাকে পাথর মারা শুরু করলো। আমাকে পাথর মারতে মারতে এমন অবস্থা করে দিয়েছে, আয়েশা গো, ওই তায়েফের ময়দানে আমাকে যে পাথর মেরেছিল, ওই পাথরের দাগগুলো এখনো আমি নবীর শরীরের মধ্যে বসে আছে। ভাইরা আমার, তাহলে আল্লাহর নবী এত কষ্ট করে কোরআন প্রতিষ্ঠিত করলেন, এই কোরআনের দাওয়াত মক্কায় দিলেন, এই কোরআনের দাওয়াত তায়েফে দিলেন। আল্লাহর নবী পৃথিবীর মধ্যে এই কোরআন প্রচার প্রসার করে গেলেন। আল্লাহর নবী এই পৃথিবী থেকে যখন চলে গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে কোরআন এবং হাদিস রেখে দিয়ে গেছেন উম্মতের জন্য। যারা এই কোরআনের উপর যারা চলবে, হাদিসের উপর যারা চলবে, সুন্নাহর উপর যারা চলবে, কোনোদিন তারা পথভ্রষ্ট হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী পৃথিবীর উম্মতকে জানায় দেন, উম্মতেরা শুনো, যারা কোরআন এবং হাদিসের উপর যারা মেনে চলবে, এই কোরআনের উপর যারা চলবে, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। ভাইরা আমার, এই কোরআন আমরা পাইলাম। সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য রক্ত ঝরিয়েছেন। কিন্তু আপনি আমি এই রক্ত জড়াইতে হয় নাই, এমনি কোরআন পেয়ে গেলাম। এই কোরআন পাওয়ার পরেও যদি কোরআনের সাথে আপনি আমার সম্পর্ক না থাকে, তাহলে আপনি আমার মতন হতভাগা এই পৃথিবীর মধ্যে নাই। ভাইরা আমার, সেজন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনের সাথে ভালোবাসা রাখতে হবে। কোরআনের সাথে যখন ভালোবাসা রাখবে, তখন সে ওই মানুষটা জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন,
এই কোরআনের সাথে ভালোবাসা হলে, এই কোরআনের সাথে সম্পর্ক হলে আপনার ইজ্জত সম্মান আল্লাহ কত বাড়ায় দিবেন। এই পৃথিবীর মধ্যে আমরা একদিন থাকবো না। আপনি আমার দাদা, অনেকের বাবা আজকে দুনিয়াতে নাই, কবরে চলে গেছে। আপনি আমি যদি এই কোরআনের সাথে সম্পর্ক করে, কোরআনের সাথে ভালোবাসা করে, কোরআনের সাথে নিসবত করে, কোরআনের সাথে মহব্বত রেখে যদি আমি চলতে পারি, আমি এই পৃথিবী তখন চলে যাব। এই পৃথিবী থেকে আমি চলে যাওয়ার পরে আমি যখন কবরে চলে যাব, কবরে যাওয়ার পরে এই কোরআন কোন কোন কিতাবের মধ্যে আছে, এই কোরআন তখন সবই পাখির সুরত ধরে কবরের মধ্যে হাজির হয়ে যাবে। পাখির সুরত ধরে যখন কবরের মধ্যে হাজির হবে, ওই মৃত মানুষটা তখন সবে বলবে, খেরে আমার পৃথিবীর মধ্যে আমার কত আদরের স্ত্রী ছিল, পৃথিবীর মধ্যে আমার কত আদরের সন্তান ছিল, যেই সন্তানের জন্য আমার রক্ত জড়াইলাম, গাম জড়াইলাম, রক্ত জড়াইয়া গাম জড়াইয়া পৃথিবীর মধ্যে টাকা পয়সা বানাইলাম, কিন্তু আমার সন্তান, আমার ভাই বারাদার, আমার এলাকার যারা আছে, আমার আদরের বন্ধু বান্ধব যারা আছে, কেউ আসলো না আমার সাথে, কবর পর্যন্ত আসলো আর আসলো না। তুমি আমার কবরের মধ্যে তুমি হাজির হয়ে গেছো। এই কোরআন পাখির চুরুত ধরে যে কোরআন যাবে, কোরআন ডাক দেয়া বলবে, বন্ধু হে, চিন্তা করার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। তুমি মনে করেছো আমি দুনিয়ার কোনো পাখি? না না, আমি দুনিয়ার কোনো পাখি নই, আমি দুনিয়ার পাখির সুরত ধরে আমি কোরআন তোমার কবরে হাজির হয়ে গিয়েছি। ভাইরা আমার, ওই মৃত মানুষ বলবি, তুমি কি পারবে গো এই কবরের মধ্যে যদি আযাব আসে, আযাবকে প্রতিহত করতে, আযাবের মোকাবেলা করতে? এই কোরআন ডাক দিয়া বলে, বন্ধু হে, তুমি টেনশন করবে না, তুমি চিন্তা করবে না, কারণ তুমি আমি কোরআনকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছ। এই কোরআনের মহব্বত ভালোবাসা করতে যাইয়া রাত্রে ঘুম নাই। অনেক মানুষ আছে রমজান মাসে, আমিও দেখেছি আমার মসজিদের মধ্যে সারা রাত্র কোরআন তেলাওয়াত করে করে কাটিয়েছে। অনেক আল্লাহর বান্দা এই পৃথিবীর মধ্যে আছে, সর্বাবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করতেও এই কোরআন তেলাওয়াত তার মুখে থাকে। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, এই কোরআন তখন সে ওই মৃত মানুষকে বলবে, বন্ধু হে, আমি পৃথিবীতে থাকা অবস্থায় তুমি আমাকে এত মহব্বত করেছো, তুমি ঘুমাই নাই, তুমি ঘুমাও নাই, ঘুম থেকে বিরত থেকেছো একমাত্র আমি কোরআনের মহব্বতে, তুমি সর্বাবস্থা আমাকে মহব্বত করেছো। হে বন্ধু শুনো, আজ তোমাকে আমি একা ছেড়ে যাব না, একা ছেড়ে যাব না। আযাবের ফেরেশতা যদি আসে, যদি মাথার দিকে আসে, মাথার দিকে গিয়ে দাঁড়িয়ে যাবে, কোরআন বলবে, সাবধান, তুমি আসবা না, আযাবের ফেরেশতা তুমি আসবা না ও আমার বন্ধু। আবার যখন পায়ের দিকে যাবে, ওইখানে যাইও, সেখানেও এই কোরআন দাঁড়িয়ে যাবে, ডানে বামে সর্ব জায়গায় কোরআন দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে, না না, তুমি আমার বন্ধুকে আযাব দিতে পারবে না, আযাব দিতে পারবে না। ফেরেশতা লাশ মুহূর্তে বলবে, প্রভু হে, কোথায় আমাকে পাঠাইলা? আযাব দিব দূরের কথা, আযাব দেওয়ার জন্য তার কাছে যেতে পারি না। এই কোরআন বাধা দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও আযাবের ফেরেশতা শুনো, আমার বান্দা তো কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, সেজন্য যেহেতু কোরআন হাজির হয়ে গেছে, তোমার আর সেখানে থাকার দরকার নাই, তুমি চলে আসো। আযাবের ফেরেশতা তখন সময় ওই কবর থেকে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে এই কোরআনের সাথে মহব্বত, কোরআনের সাথে ভালোবাসা,
কোরআনের সাথে সম্পর্ক থাকলে কবরে যাওয়ার পরে এই কোরআন আপনি আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, এই কোরআন তখন সময় মৃত মানুষকে বলবি, ও আমার বন্ধু শোনো, তোমার কোনো টেনশন করার কোনো কারণ নাই, তোমার কোনো চিন্তা করার কোনো কারণ নাই। বন্ধু হে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আসি। কতক্ষণ পর্যন্ত আছি জাননি? কোরআন বলবে তোমার সাথে আমি এমনভাবে আছি, হাসরের ময়দানে, মিজানে, ফুলসিরাতে, এমনকি জান্নাতে তোমাকে ঢোকানোর আগ পর্যন্ত আমি কোরআন তোমার সাথে আছি। সুবহানাল্লাহ।